আসন্ন লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। তমলুকে তাম্রলিপ্ত বন্দর ইতিহাস হয়ে গেছে। বর্তমানে হলদিয়া বন্দর সারা বন্দরের থেকে এখন কাজের তুলনায় অনেক এগিয়ে। হলদিয়া শিল্পাঞ্চল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র উন্নয়নের সেই তমলুক লোকসভা কেন্দ্রে যারা প্রার্থী হবেন তারা কি উন্নয়ন করতে পারবেন? প্রাক্তন সাংসদ বর্তমান জাতীয় কংগ্রেসের রাজ্য সহসভাপতি লক্ষণচন্দ্র শেঠ কি বললেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন। যোগদানের পর সব দলকে তুলোধনা করলেন। এতে কি বিজেপি বাড়তি সুবিধা পাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে? বাড়তি কিছু সুবিধা হবে না। বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে উনি নাকি প্রার্থী হচ্ছেন। যদি প্রার্থী হয় সেই কেন্দ্রে আপনি প্রাক্তন সাংসদ ছিলেন, কি হতে পারে? হারবেন। শোনা যাচ্ছে যে তমলুক লোকসভা কেন্দ্রে উনি দাঁড়াতে যাচ্ছেন, সে জায়গায় বিজেপির নতুন মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে কি বিজেপি এক্সট্রা কোনো অক্সিজেন পাবে? সেটাই বলতে পারবো না, হারবে। তিনি বিজেপিতে যোগদানের পর কংগ্রেসকেও তুলোধনা করলেন, সে জায়গায় কি বলবেন? স্বাভাবিক, যেহেতু উনি বিজেপির লোকই ছিলেন। বিচারপতি যখন ছিলেন তখন থেকেই বিজেপিতেই ছিলেন। এখন বিজেপিতে নেই, না এখন হচ্ছে বিচারপতি নেই, তাই এখন একে তুলোধনা করছে কংগ্রেসকে। তমলুক লোকসভা কেন্দ্রে শোনা যাচ্ছে কংগ্রেসের হয়ে আপনি যদি প্রার্থী হন, যদিও এখনো ঘোষণা হয়নি, সে জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়, কতটা ফাইট হবে? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো জ্যোতিষী নই। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছেড়ে এই বিজেপিতে যোগদান করায় বিজেপি কি বাড়তি অক্সিজেন পাচ্ছে? সেটা আমি বলতে পারবো না। কেন বাড়তি অক্সিজেন পাবেন? মানুষ কি গ্রহণ করে নেবে বিচারপতিকে? মানুষ বরং বুঝবে এই লোক গোলমালের লোক। এই ভিতরে ভিতরে বিজেপিই ছিল, বিচারপতি হিসাবে বিচার করতেন। এই মানুষ গোলমালে মানুষ। তমলুক লোকসভা কেন্দ্রে যদি দাঁড়ান, তাহলে কি মানুষ ওনাকে গ্রহণ করে নিতে পারবে? হারবে আমি বললাম, তাহলে গ্রহণ আর কি করে করবে? এখানে কে জিততে পারে? জাতীয় কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে পাবে তমলুক লোকসভা কেন্দ্রে? কি আবার তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠকে পুনরায় আবার নিয়ে আসবে এই হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে? হ্যাঁ, কংগ্রেস তো কেন্দ্রে ক্ষমতা আসছে এবারে, এটা মানুষ বুঝে গেছে। সেই জায়গা থেকে তমলুক লোকসভা কেন্দ্র এবার কংগ্রেসের হাতে আসছে। সেই জায়গা থেকে তমলুক লোকসভা কেন্দ্র এবারে কংগ্রেসের হাতে আসছে। তাহলে কি আবার নতুন রূপে লক্ষণ শেঠকে তমলুক লোকসভা কেন্দ্রে মানুষ? নতুন রূপ কি পুরনো রূপ? আমি 3 বারের সাংসদ ছিলাম, এমপি ছিলাম তমলুক লোকসভা কেন্দ্রে। এবারে আপনারা বুঝে নিন। এবারে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের যদি প্রার্থী থাকে, সে জায়গায় লক্ষণ শেঠ হিসাবে লোকসভা কেন্দ্রে ফাইট কতটা শক্তিশালী হবে? আমি প্রার্থী, আমি শক্তিশালী লড়াই করব, হ্যাঁ, জিতব। জেতার পর আপনার প্রথম উন্নয়নমুখী কি কাজ হবে? উন্নয়নের কাজ তো 1-2 করে বেঁচে হয় না। উন্নয়নের কাজ করব, বিশেষ করে হলদিয়ায় শিল্পায়নের
জন্য আমি উদ্যোগী হব। শিল্পায়নের অনেকগুলো কাজ বাকি থেকে গেছে, তার মধ্যে রায়চক কুমড়াটির মধ্যে যে ব্রিজ, সেই ব্রিজটা বানাবো। হ্যাঁ, তারপরে আরো অনেক কাজ আছে, করতে হবে। গরিব কৃষকদের জন্য আমার কিছু পরিকল্পনা আছে, সেটাও করব। আপনি যে সময় ক্ষমতা ছিলেন সেই সময় হলদিয়া শিল্পাঞ্চলে যেসব শিল্পগুলো আসলো সেগুলো এখন অবস্থা কীরকম? দু একটা ভালো আছে, অনেকগুলো খারাপ অবস্থা হয়েছে। একটা কোনো গাছ লাগালে জল দিতে হয়, সার দিতে হয়, নাহলে সেই গাছটা কি বেঁচে থাকে? সেই জল সার তো আর কেউ ছিল না আমি চলে আসার পর। হলদিয়া শিল্পাঞ্চলে আরও কি কি উন্নয়নমুখী কাজ হতে পারে? উন্নয়নের কি কোনো সীমা আছে নাকি? অসংখ্য উন্নয়নের কাজ হবে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না